কিরে শিয়ালের দল, তোরা কোথায় যাচ্ছিস? আর এইদিকে তো যাওয়ার কোনো রাস্তাই নেই। সিংহ মামা, আমরা তো তোমার কাছেই আসলাম এই সামান্য একটা কথা নিয়ে। কি কথা? হ্যাঁ, বল বল দেখি, আমি একটু শুনি। সিংহ মামা, অনেক দিনই তো হলো আমাদের বন থেকে পিকনিকে যাওয়া হয়নি, তাই তো তোমার কাছেই আসলাম। সবাই মিলে অন্য কোনো একটা বনে পিকনিকের ব্যবস্থা করতে পারলে ভালোই হতো। ও, পিকনিকের কথা, তাহলে তো ভালোই হয়। তো বল, কত টাকা আমাকে দিতে হবে? সিংহ মামা, আমি বলি কি, তোমার তো অনেক টাকা পয়সা, তাই এইবারও তুমি একটা পিকনিকের আয়োজন করো। কি, গতবার তো আমার কাছ থেকে টাকা নিয়েছিলি আর আমাকে খেতেও দিসনি, আমি কি সব ভুলে গেছি নাকি রে? এই সারছে রে, সিংহটা তো আগের সব কথা এখনো ভুলেইনি। এখন যে কি করি। সিংহ মামা, কতবার তো সবাইকে খেতে দিয়ে একটু সমস্যা হয়েছিল, কিন্তু এইবার আর হবে না। আমি সব কিছুই জানি, তোরা আমার সব খাবার একাই খেয়েছিস, আমি তোদেরকে কোনো টাকা দিতে পারবো না। চলে যা তোরা আমার সামনে থেকে, নিজেরা ফ্রিতে সব লুটিয়ে নেওয়ার ধান্দা। পাজি শিয়ালের দল। এই বল্টু, এখান থেকে পালাই চল, তাছাড়া সিংহ আমার মাথা গরম হয়ে যাবে। বল্টু, সিংহ মামা তো পিকনিকের টাকা দিতে রাজি হলো না, এখন কি করা যায় বল দেখি। তাই তো, এখন কি করা যায়? টাকা ছাড়া তো পিকনিক হবে না। বল্টু, তাহলে কি পিকনিক আর হবেই না? কি বলিস তুই? পিকনিক তো হবেই, আর তাও একদম ফ্রিতেই। চল বাঘ মামার কাছে যাই, বাঘ মামাকে যেভাবেই হোক ভুলভাল কোনো রকমে বুঝিয়ে পিকনিকের একটা ব্যবস্থা করতেই হবে। আরে ঠিক কথাই তো বলেছিস, তাছাড়া বাঘ মামার সাথে সিংহের একটা দ্বন্দ্ব তো আছেই, আর ওটাকে কাজে লাগিয়ে একটা পিকনিক হয়ে যাবে। তাই তো, কিন্তু আজ তোর মাথা থেকেও বুদ্ধি বাহির হয়েছে, মানে পিকনিক হচ্ছেই। চল, আর দেরি কিসের, এখনই যাই বাঘ মামার কাছে। এই বল্টু, আমরা তো যাচ্ছি বাঘ মামার কাছে, কিন্তু বাঘ মামা যদি সিংহের মতো তাড়িয়ে দেয় তাহলে কি হবে? আরে চল তো আগে, আমি তো আছি তাই না? বাঘ মামাকে কিভাবে বুঝাতে হবে তা আমার জানা আছে। কিরে, শিয়ালেরা সবাই হঠাৎ আমার এখানে, কারো কিছু হয়েছে নাকি? না বাঘ মামা, আমরা তো তোমার কাছে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বল দেখি। বাঘ মামা, আমরা তো তোমার কথা মতো এই বনের সব কাজ করে থাকি, তুমি যা বলো আমরা সবাই তাই করি। কিন্তু বাঘ মামা, ওই বেটা সিংহ আমাদের সবাইকে তার দলে নিয়ে যেতে চায়, কিন্তু। কি বলিস তুই? ওই সিংহের এত বড় ক্ষমতা? আমি তো তাকে ছাড়বই না, ওর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। বাঘ মামা, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। সিংহ বনের সবাইকে পিকনিকে নিয়ে যাবে আর সবাইকে ফ্রিতে খাওয়াবে। হ্যাঁ বাঘ মামা, বনের সবাইকে যদি নিয়ে যায় তাহলে তোমার দলের কি হবে একবার ভেবে দেখুন। তাছাড়া সিংহ তো আমাদেরকেও বলেছে তার সাথে যেতে। না না, তোরা কেউ যাবি না সিংহের পিকনিকে, আমি তোদের সবাইকে পিকনিকে নিয়ে যাব। বাহ বাহ বাহ, কে বলে কাজ হবে না? বাহ, এক ছক্কায় পিকনিক ডান। তাহলে ঠিক আছে বাঘ মামা, আমরা বনের সবাইকে বলে দিচ্ছি যে এবার বাঘ মামা সবাইকে ফ্রিতে পিকনিকে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বলে দে, আর যত টাকা লাগে সব আমি দিব, তোরা শুধু সবকিছুর ব্যবস্থা কর। ঠিক আছে বাঘ মামা, তুমি রেডি হও, আমরা ডিজে মিউজিকের ব্যবস্থা করি।
এই এই দাঁড়া দাঁড়া, তোরা কি আমাকে ছেড়ে চলে যাবি নাকি? বাঘ মামা তাড়াতাড়ি আসো, আমরা তো তোমার জন্যই ওয়েট করতেছি। ড্রাইভার ভাই, তোমার গাড়ি ভালোভাবে ছাড়ো। আর এই তোরা ডিজে মিউজিক লাগা আর আনন্দ কর। বাঘ মামা, ও বাঘ মামা, এবার একটু গাড়ি থামাতে বলো, আমরা সবাই একটু রেস্ট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ড্রাইভার ভাই, তোমার গাড়িটা একটু থামাও, সবাই একটু রেস্ট করো। এই পল্টু, ধর বাঘ মামাকে। যাও বাঘ মামা, তুমি একটু রেস্ট করো। ওরে বাবারে, মাজাটা গেল রে বুঝি আজ। এই এই পাজি শিয়ালের দল, আমাকে গাড়ি থেকে ছুড়ে মারা। দাঁড়া দাঁড়া বলছি। বাঘ মামা, তুমি এখানেই পিকনিক করো, আমরা ডান্স করতে করতে যাই। এই এই পল্টু, ভালো মিউজিক লাগা, আরো একটু ডান্স করি। ড্রাইভার ভাই, এখানেই গাড়ি থামাও। আর এই তোরা সবাই গাড়ি থেকে সবকিছু নামিয়ে রান্না শুরু করে দে, আর ডিজি মিউজিকের সাথে ডান্স কর সবাই। এই পাজি শিয়ালেরা, তোরা আমাকে রাস্তায় গাড়ি থেকে ফেলে দিয়ে এখানে এসে একা একা পিকনিক করিস? দাঁড়া, তোদেরকে আজ ডান্স করাচ্ছি। এই এই পল্টু, দেখ বাঘ মামা চলে এসেছে। পালা পালা এখান থেকে, পালাও সবাই পালাও। এই এই পাজি শিয়ালের দল, পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, আমার টাকা দিয়ে পিকনিক করা আর আমাকে এই রাস্তায় গাড়ি থেকে ফেলে দেওয়া। আজ তোদেরকে ধরতে পারলে তখন ঠিকই বুঝতে পারবি পাজি শিয়ালের দল কোথাকার।